কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে বদনাম ছড়াচ্ছে এন্টারটেইনিং প্রিন্স। সে নিজেকে একটা অনেস্ট মুভি রিভিউয়ার হিসেবে মনে করে, বাট আমরা সবাই জানি যে প্রিভিয়াস ডেতে এবং বর্তমান ডেজে তার বিভিন্ন ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি যে কতটা সে ফেক এবং সে কতটা মিথ্যাবাদী একজন মুভি রিভিউয়ার। তো আমাদের সবার প্রিয় প্রিন্স দা, তার চ্যানেল অনেক বড়, সে অনেক অভিজ্ঞ এবং আমি যাকে সবচেয়ে বেশি সম্মান করি, ঠিক আছে, 2-3 জন যদি মুভি রিভিউয়ার থেকে থাকে আমাদের রিভিউয়ার কমিউনিটিতে, অন্যতম একটা সম্মানীয় জায়গায় কিন্তু প্রিন্স দা অবশ্যই অবস্থান করে আমার জায়গা থেকে দাঁড়িয়ে। বাট আজকে যে ঘটনাটা প্রিন্স দা ঘটালো সেটা অত্যন্ত ধিক্কারজনক, নোংরাজনক একটা ঘটনা, লজ্জাজনক একটা ঘটনা। বুম্বাদাকে নিয়ে বা বুম্বাদার সিনেমাকে নিয়ে, তার এন্টায়ার টিম, তার সিনেমাটাকে নিয়ে, অযোগ্য সিনেমাটাকে নিয়ে যে মিথ্যে অ্যালিগেশন দিয়েছে এন্টারটেইনিং প্রিন্স দাদা, সেটা তো ধিক্কার জানানো প্রাসঙ্গিক, উচিত। সে যেভাবে দর্শককে ম্যানিপুলেট করছে, তার যে সাবস্ক্রাইবাররা রয়েছে, সেটা কি খুব ভালো দেখাচ্ছে? প্রিন্স দা কি জানেন না যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি ধরনের মানুষ? তার টিম, তার যে সিনেমাটা টানা 25 সপ্তাহ রানিং হাউসফুল ব্যবসা করছে, ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে, অল টাইম ব্লকবাস্টার বলা হচ্ছে সুরিন্দর ফিল্মস থেকে, যেটা জানিয়ে দেওয়া হয়েছে, সেই প্রসেনজিৎ ঋতুপর্ণা, যেটা প্রিন্স দা তুমি নিজেও দেখেছো। প্রসেনজিৎ ঋতুপর্ণার অনেক সিনেমা আমি জানি, তোমার মা বাবাও দেখেছে, আঙ্কেল আন্টিরা, ঠিক আছে, আমার ক্ষেত্রে ওটাই, আমি, আমার পরিবার, মা বাবা, অনেকেই প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি সবাই দেখতে ভালোবাসে। ওই জুটিটার কেমিস্ট্রি, ওই জুটিটার অভিনয়, ঠিক আছে, গানগুলো, সমস্ত কিছু দেখতে সবাই ভালোবাসে। সেই সিনেমাটা চলছে, খুব ভালো কথা, সুরিন্দর ফিল্মস বড় প্রোডাকশন হাউস, সব ঠিক আছে। বাট তুমি এই যে অ্যালিগেশনটা দিলে, যে মিথ্যে প্রচারটা যে তুমি করছো, কে তোমায় বলেছে, তুমি কার কাছ দিয়ে শুনেছো, কে পরিচালক বলেছে, তার সেই পরিচালকের কথায় তুমি প্রভাবিত হয়ে যেভাবে ভিডিওটা বানিয়েছো রাগের মাথায়, সেটা বিশ্বাস করে নিয়ে, মানে যে কাউকে তুমি ট্রাস্ট করে ফেলো, যে কারোর কোনো কথায় সেটাকে তুমি বিচার বিবেচনা না করে তুমি সেটাকে বিলিভ করো, নিজের মতো করে সেটাকে নিয়ে একটা নতুনভাবে সাজিয়ে তুমি দর্শকদের মাঝখানে সেটাকে বিলিয়ে দাও, আর দর্শকরা সেটা ঘিঁটে নেয়। এইভাবে কিন্তু দাদা প্রিন্স দা, এইভাবে কিন্তু তুমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তলানিতে নামিয়ে দিচ্ছ। প্রসেনজিতের অসম্মান করা মানে, তুমি যে কাজটা করেছো আজকে, খুবই নোংরা একটা কাজ করেছো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অসম্মান করা মানে তুমি কিন্তু গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু অসম্মান করলে। তুমি বিচার বিবেচনা করলে না, পুরো জিনিসটা খতিয়ে দেখলে না, কিন্তু তুমি একতরফা শুনে বা কারোর লেখা পড়ে কোন পরিচালক কে ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছে, ধোঁয়ার সিনেমাটা চলছে কি চলছে না, সত্যি কথা বলো তো অর্ধেক অডিয়েন্স, তোমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে, তারা কি কেউ জানে? জানাটা কি সম্ভব? সেইভাবে যদি প্রচার না হয়, ইন্ডিপেন্ডেন্ট কাজ, ঠিক আছে, ভালো সিনেমা হলে এমনি চলবে। বাট তুমি যে এলিগেশনটা দিয়েছো যে হলের কর্তৃপক্ষ নাকি দর্শকদেরকে, যে দর্শক দেখতে যাচ্ছে 4টের কি শো চলছে, তাকে সেই মানে দর্শককে, সেই পাবলিককে, সেই নিউট্রাল অডিয়েন্সকে হলের নাকি কর্তৃপক্ষ বলছে যে অযোগ্য চলছে বা 50তম ছবি চলছে, খুব ভালো বিজনেস করছে, খুব ভালো সিনেমা, বড় সুপারস্টাররা আছে, বড় নায়িকা আছে, সেই সিনেমাটা আপনারা দেখতে যান। ওয়েল, এটা হলের কর্তৃপক্ষ কখনো বলতে পারেন? কখনো সম্ভব? ঠিক আছে, হ্যাঁ, সেটা সে বলতে পারে যে ভালো সিনেমা সাজেস্ট করতেই পারে হলের কর্তৃপক্ষ, যদি কোনো নিউট্রাল অডিয়েন্স আসে এবং সে জিনিসগুলো না দেখে, নেম প্লেটগুলো, যে কোন টাইমে কি চলছে, ধরো সে কিছু দেখলো না, এখন অডিয়েন্সরা তো দেখে যে কোন টাইমে কোন শো চলছে, আমি সেইটাই টিকিট কাটতে যাবো, দাদা বুমেরাঙের টিকিট দিন, দাদা অযোগ্যর টিকিট দিন, দাদা প্রধান সিনেমার টিকিট দিন। এইভাবে তো অ্যাকচুয়ালি টিকিট কাটতে যায় মানুষ। কেউ কেউ কিছু সংখ্যক মানুষ ধরো সেইভাবে কাটে না, হলের টিকিট কাউন্টারে গিয়ে তারা জিজ্ঞেস করে যে এই টাইমে কি শো চলছে, 4টের সময়। আমরা সবাই জানি নন্দন 1-এ 4টে থেকে অযোগ্য শো চলছে, 4:15 থেকে প্রবাবলি দোঁয়ার সিনেমাটা চলছে নন্দন 2-তে। ইয়েস, সেইখানে কর্তৃপক্ষ যখন বলছে যে দর্শককে যে ভালো সিনেমা চলছে, এখানে আপনি ওইটা দেখতে যান, এইভাবে জোর জাবস্তি করে, তুমি যেটা ভিডিওতে তুলে ধরলে, জোর জাবস্তি করে, ফোর্স করে অযোগ্যতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অযোগ্য কি খারাপ সিনেমা? অযোগ্যতে জোর কেন করতে যাবে? আর একটা কথা, প্রিন্স দা এন্টারটেইনিং প্রিন্স, সৎ অনেস্ট মুভি রিভিউয়ার, সত্যবাদী যুধিষ্ঠি দাদা, রেসপেক্টটা কিন্তু ধীরে ধীরে দিনের পর দিন কমছে তোমার প্রতি দাদা। তুমি যে এই অ্যালিগেশনটা দিলে, আচ্ছা দাদা, এটা তুমি প্রমাণ করতে পারবে? তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম,
তুমি কার কাছ দিয়ে শুনেছো, কোথায় দেখেছো আমি জানি না। হলের কর্তৃপক্ষকে ওপেন টু ওপেন, ফেস টু ফেস তুমি ক্যামেরা করে বা কোনো মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে, বড় কোনো মিডিয়া চ্যানেল 24 ঘন্টা, এবিপি আনন্দ, হোয়াট এভার, সেই কর্তৃপক্ষ বলতে পারবে তো যে প্রোডাকশন হাউসে অযোগ্য এন্টায়ার টিমের কেউ বড় কোনো মাথা, প্রযোজনা সংস্থা রানে বা সুরিন্দার স্যার বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা ঋতুপর্ণা সেনগুপ্ত কিংবা কৌশিক গাঙ্গুলি পরিচালক, কোনো কেউ অযোগ্য টিমের মধ্যে কেউ কি ইচ্ছা করে বলে দিয়েছে ওপর মহল থেকে সেই হলের টিকিট কাউন্টারের লোকেদের যে যারা যারা অন্যান্য ছবি দেখতে আসবে, দোঁয়াশ দেখতে আসবে, ইন্ডিপেন্ডেন্ট ছবি, তাদেরকে জোর করে করে ফোর্স করে হলে ঢুকিয়েই দেবে, ঢোকাতেই হবে? এই বদনামটাকে কে করবে? তারা কি জানে না যে এটা করলে বদনাম হতে পারে? একজন থেকে দুজন, দুজন থেকে পাঁচজন, এটা একটা স্প্রেড হতে পারে। এটা তারা কেন করবে? আমার প্রশ্নের জায়গাটা এটা। পরিচালক, তুমি যে অ্যালিগেশনটা দিয়েছো, পরিচালক নাকি ঘুরপাক খাচ্ছিল টিকিট কাউন্টারের সামনে, নন্দন 2 এর সামনে, কে কি বলছে সেগুলো আড়ি পেতে শুনছে, কান পেতে শুনছে, কি কোন দর্শকের কি মতামত, হলের কর্তৃপক্ষ কেন এটা করছে, কি করছে। ভাই, হলের কর্তৃপক্ষকে এটা বলতে পারবে তো নিজের মুখে যেটা বোমবাজারের ওই টিম, অযোগ্য টিমের তরফ থেকে এরকম ম্যানিপুলেট করা হয়েছে আগে থেকে, এটা পুরো স্ক্যাম, যে কোনো সিনেমা চলবে না, সব দর্শককে জোর করে, তাদের ইচ্ছা নেই সিনেমা দেখার, সে দোঁয়াশই দেখবে, কিন্তু তাকে দোঁয়াশ দেখতে দেবো না, টিকিট থাকার সত্ত্বেও টিকিট দেবো না, তাকে ইচ্ছা করে অযোগ্য দেখতে পাঠাবো, যেহেতু অযোগ্য চলছে না। ব্যাপারটা কি এরকম? অযোগ্য তো দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত নন্দনের, রাজা স্টুডিওতে ইত্যাদি সিনেমা হলে কিন্তু হাউসফুল যাচ্ছে, পাওয়ার প্যাক শো যাচ্ছে 32টা সিনেমা হলে, অলমোস্ট ফুল, 90% অকুপেন্সির সাথে, মানে বুক মাই শোতে বুক হচ্ছে। তাহলে কি বুমবাদা সবাইকে, মানে পশ্চিমবাংলার সমস্ত দর্শককে বুমবাদা ফোন করে করে টেলিফোনে কি বলে দিচ্ছে যে তোমরা অযোগ্য দেখতে যাও, বুক মাই শোতে বুক করে নাও সব, ঠিক আছে? এরকম হয়? তুমি একটা বলে দিলে দর্শকদেরকে, তোমার তো একটা, দাদা তোমাকে তো আমি রেসপেক্ট করি, হলে কে গেছিল, কোন অডিয়েন্সরা গেছিল? তুমি গেছিলে, তোমার ওয়াইফ গেছিল, মানে দিদি ভাই গেছিল, নাকি তোমার বাবা মা গিয়েছিল, আঙ্কেল আন্টি? হলে কে গেছিল? এই জিনিসটা যে তারা দেখেছে নিজের চোখে, তুমি একটা পরিচালক বা কোথাকার কে ওই সিনেমার, দোঁয়াশ সিনেমার কে দেখেছে, কে কি লিখেছে, তুমি সেইটা নিয়ে স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ধারক বাহক, ঠিক আছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিপূরক, যাকে দেবজিৎ থেকে শুরু করে এখনকার দিনের জেনারেশনে অঙ্কুশ থেকে শুরু করে, সোহম থেকে শুরু করে, ইভেন আগেকার দিনের যারা রয়েছে প্রবীণ যারা অভিনেতা, কিংবদন্তি অভিনেতা, প্রত্যেকটা মানুষ যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রেসপেক্ট করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসা দেন, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ইন্ডাস্ট্রিকে একটা সুতোর মধ্যে বেঁধে রেখেছেন, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডিপেন্ডেন্ট যে কোনো কাজকে তিনি সবসময় সাপোর্ট করেছেন, যার জন্য 2021 সালে, বন্ধুরা 2021 সালে দোস্তজি বলে একটা সিনেমা বেরিয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট কাজ, একদম স্বাধীনভাবে, কোনো বাজেট ছিল না, প্রসূন চ্যাটার্জি পরিচালক, তার কিন্তু ওই দোস্তজি সিনেমাটা দুটো বাচ্চাকে নিয়ে একটা খুব সুন্দর সিনেমা, তোমরা যারা দেখেছো তারা তারা জানো। সেই সিনেমাটা সারা ওয়ার্ল্ড যখন প্রশংসায় ভরালো এবং সেই সিনেমাটা যখন প্রচুর অ্যাওয়ার্ড পেলো, কিন্তু সেই সিনেমাটার বাজেট ছিল না বলে সেই সিনেমাটা পশ্চিমবাংলার কেউ দেখতে পায়নি, ইন্ডিয়ার কেউ দেখতে পায়নি, ভারতবাসীরা কোনো জায়গায় কেউ দেখতে পাচ্ছিল না। তখন বুমবাদা, আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয় মিস্টার প্রসেনজিৎ চ্যাটার্জিকে, তোমরা আবারও আমি তোমাদেরকে প্রুফ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসূন চ্যাটার্জিকে ডেকে পাঠালেন এবং সেটা নিজের প্রোডাকশন, নিজের টাকা ইনভেস্ট করে, বুমবাদার প্রোডাকশন হাউসের কথা তোমরা সবাই জানো যে বুমবাদার যে কোনো ইন্ডিপেন্ডেন্ট কাজকে তার প্রোডাকশন থেকে কিন্তু রিলিজ দেন। ইয়েস, NIDS প্রোডাকশন হাউস, তোমরা যারা যারা জানো না জেনে নাও। যে সিনেমা কোনো প্রোডাকশন হাউস পায় না, ভালো গল্প রয়েছে, ভালো ইয়াং পরিচালক রয়েছে বা কোনো প্রবীণ পরিচালক রয়েছে, গল্পের জোর রয়েছে, খুব সুন্দর একটা নিজের মতো করে স্বাধীনভাবে সে গল্প বানিয়েছে, ইন্ডিপেন্ডেন্ট কাজ, সেই কাজটাকে বা সেই কাজগুলোকে প্রসেনজিৎ সব সময় সাধুবাদ জানিয়েছে, সাপোর্ট করেছে, নিজের প্রোডাকশন থেকে সেগুলোকে রিলিজ দেওয়া হয়েছে যাতে দর্শকরা দেখতে পায়। তো সেই প্রসূন চ্যাটার্জির দোস্তজি সিনেমাটা প্রসেনজিৎ নিজের টাকায়, ঠিক আছে, সেই সিনেমাটাকে ওতপ্রোতভাবে একদম A to Z সাপোর্ট করেছে, নিজে দাঁড়িয়ে থেকে সিনেমাটা সমস্ত হলে রিলিজ দিয়েছিলেন। 2021 সালের কথা তোমরা মনে করো, কোনো প্রোডাকশন হাউস আসেনি, পাশে দাঁড়ায়নি প্রসূন চ্যাটার্জির পাশে, কারণ সে আনকোড়া পরিচালক, তাকে কেউ চিনতো না। সেই সিনেমাটা চলবে কি চলবে না, কেন প্রডিউসাররা, বড় বড় প্রডিউসাররা, বড় বড় প্রোডাকশন হাউসরা কেন টাকা ঢালবে শুধু শুধু, বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবার থেকে আলাদা, ঠিক আছে, তাই জন্যই তিনি টাকাটা ঢেলেছিলেন এবং নিজের মতো করে সিনেমাটাকে চারিদিকে সমস্ত দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছিলেন। ইয়েস,
তোমাদেরকে বলে রাখি এই জিনিসটা, তোমরা অনেকেই জানতে না, কারণ এইসব সিনেমা তো কোনো বড় নায়ক নেই, হেভিওয়েট নায়ক নেই। দেবজিতের যদি একটা দোস্তজিৎ সিনেমাটা যদি দেবজিতের সিনেমা হতো, তাহলে এন্টারটেনিং প্রিন্স ঘটা করে ভিডিও বানাতো, প্রচুর ভিডিও আসতো, 50টা 60টা করে 100টা করে 200টা করে। বাট সেটা যেহেতু আনকোরা, দুটো বাচ্চাকে নিয়ে ছবি, কেউ চেনে না সেই বাচ্চাগুলোকে, গ্রামের বাচ্চা, ঠিক আছে, মুর্শিদাবাদে বাড়ি, এবং পরিচালককে তোমরা বুঝতেই পারছো যে ট্যালেন্ট আছে, বাট সেইভাবে প্রডিউসার না পেয়ে তিনি আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছেন। বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই সমস্ত পরিচালক, সেই সমস্ত অভিনেতাদের বারবার সুযোগ দিয়েছেন, বারবার চান্স দিয়েছেন, নিজে তার নিজের প্রোডাকশন থেকে বারবার লঞ্চ করেছেন। এটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে মিথ্যে এলিগেশন দিচ্ছে আমাদের মুভি রিভিউয়ার এন্টারটেনিং প্রিন্স। বাহ দাদা বাহ, তুমি আজকে মানে সিরিয়াসলি বলছি, তুমি কি বাংলা ছবির সত্যি পাশে দাঁড়াতে চাও? আমি জানি না। তুমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটা মিথ্যে এলিগেশন দিয়ে দিলে, অন্য কে কি বলেছে, কে কি সিনেমাটা দেখেছে, অথচ তুমি সিনেমাটা দেখোনি, অন্য কে কি দেখেছে তার সামান্য কথায় বা সামান্য লেখায় তুমি প্রভাবিত হয়ে গিয়ে, ভায়োলেন্ট হয়ে গিয়ে তুমি দর্শকদেরকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে বদনাম ছড়াচ্ছ, অযোগ্য সিনেমাটাকে বদনাম ছড়াচ্ছে, যে ইচ্ছা করে নাকি জোর করে এই জিনিসটা করা হচ্ছে, নোংরা খেলায় খেলেছে, নোংরা খেলায় নেমেছে অযোগ্য সিনেমা। অযোগ্য সিনেমার এন্টায়ার টিমের বা সুরিন্দর ফিল্মসের বা স্বয়ং কৌশিক গাঙ্গুলি, যে কত বড় মনের মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কত বড় মাপের মানুষ, কত বড় মনের মানুষ, তুমি কি সেটা জানো না? যে সমস্ত বাংলা ছবি, সমস্ত হিন্দি ছবি, যে কোনো ইন্ডাস্ট্রির ছবির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিভাবে পাশে দাঁড়ান, কিভাবে সাপোর্ট করেন, এটা কি তুমি জানো না? যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে মানসী সিনহার যে সিনেমাটা দারুণভাবে চলছে, এখনো অবধি চলছে, এটা আমাদের গল্প, এত ভালো সিনেমা, সেই সিনেমাটাকে সিরিয়াল বানালে তোমরা, যে সিরিয়াল প্যানপ্যানাইনি গল্প, ঠিক আছে, সেই সিনেমাটার পাশেও কিন্তু বুম্বাদা দাঁড়িয়েছে, সেই সিনেমাটার প্রিমিয়ারেও বুম্বাদা গেছিলেন, এবং মানসী সিনহা পরিচালক, নতুন কাজ করছে, ডেবিউ ফিল্ম, এটা আমাদের গল্প, ব্লকবাস্টার হিট, আমরা সবাই জানি সুপারহিট করে গেছে, শাশ্বত চট্টোপাধ্যায় ছিলেন। সেই মানসী সিনহা নিজে কি বলেছেন তুমি জানো প্রিন্স দা? বুম্বাদার এইরকম একটা গল্প কিন্তু রেডি ছিল অনেক আগে থেকে, কিন্তু যেহেতু মানসী সিনহা নিজে এরকম একটা গল্প নতুন করে তিনি বানিয়েছেন নিজের ট্যালেন্টটাকে, সেইটা দেখাবার জন্য বুম্বাদা তার নিজের বানানো একটা সিনেমা, তার প্রোডাকশন হাউস থেকে সেই সিনেমাটা তিনি রিলিজ দেননি, শুধুমাত্র মানসী সিনহা সিনেমাটাকে রিলিজ দেওয়ার জন্য, সেই সিনেমাটাকে মানুষের কাছে যদি প্রেজেন্টেবল হয়, মানুষ যাতে দেখতে পারে, সেই কারণের জন্য নিজের সিনেমাটাকে তিনি রিলিজ দেননি। এটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা সিনেমাকে ভালোবাসে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা সিনেমাকে সাপোর্ট করে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্ডিপেন্ডেন্ট কাজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাপোর্ট করে না, ইচ্ছা করে করে জোর করে এইগুলো করানো হয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির অযোগ্য টিম। তুমি যে মিথ্যা অ্যালিগেশনটা দিচ্ছ প্রিন্স দা, এইটা না অযোগ্যর এন্টায়ার টিমের কোনো মেম্বার এই নোংরামিটা করবে না কোনোদিন। কেন জানো? সেই সিনেমাটার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত রয়েছে, তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মান সম্মানের জন্য, তার সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই ভুল কাজটা, এই নোংরামিটা, এই নোংরা খেলাটা কোনোদিন খেলবে না, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। আর একটা কথা, এন্টারটেনিং প্রিন্স দাদা, তুমি যে ফেক ভিডিও বানাও, তুমি যে ভুলভাল তথ্য মানুষকে দাও, সেটা তো বারবার প্রমাণ আমরা পেয়েছি, তাই না? তুমি বলেছিলে যে নন্দনে নাকি ইচ্ছা করে নন্দন পলিটিক্স করে, রাজনীতি করে, জিদ্দার বুমেরাংকে সুযোগ দেয়নি, এছাড়া আগেও জিদ্দার অনেক সিনেমাকে সুযোগ দেয়নি, নানান রকম বাজে ভাবে তুমি কথাবার্তা বলেছিলে তোমার ভিডিওতে নন্দনের নামে। তারপরে যেই বুমেরাং নন্দনের চান্স পেল, তখন তোমার কথাগুলো হাওয়াতে উড়ে গেল। জিদ্দা নিজেই ইন্টারভিউতে জানালেন যে বুমেরাংয়ের এন্টায়ার টিম এবং জিদ্দা তারা কিন্তু নন্দনে যোগাযোগই করেননি নন্দনের সিনেমাটা রিলিজের জন্য। যদি তারা যোগাযোগ নাই করে, নন্দন কিভাবে রিলিজ করবে? এই সামান্য ন্যূনতম জ্ঞানটুকুও তোমার নেই। আবার এখন যেহেতু সব সিনেমা থেকে উঠে গেছে বুমেরাং, চলছে না, বিগেস্ট ফ্লপ সিনেমা বুমেরাং, ঠিক আছে, হিট বললেই তো আর হিট হয় না। তুমিও খুব ভালো করে জানো প্রিন্স দা, আমিও খুব ভালো করে জানি যে বুমেরাংয়ের বাজেট কতটা বেশি, ঠিক আছে। বুমেরাং যথেষ্ট অন্য রকমের এক্সপেরিমেন্টাল সিনেমা ছিল জিদ্দার, যথেষ্ট ভালো মানের সিনেমা ছিল, অন্যরকম ভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে, সব ঠিক আছে, বাট একটা তো নির্দিষ্ট অনেকটাই বাজেট ছিল বুমেরাং সিনেমাটার, সেই বাজেটটাকে রিকভার করতে পেরেছে? তোমার কি মনে হয়, সত্যি কথা বলো তো? বুমেরাং তো বেশিরভাগ সিঙ্গেল স্ক্রিনে চলেছে, তোমাদের কথা অনুযায়ী, তোমরা যে বক্স অফিস রিপোর্ট দিয়েছো সেই কথাই মেনে নিচ্ছি, বাট সেই বাজেটটাকে রিকভারি করতে পেরেছে? মিনিমাম 4.5 থেকে 5 কোটির উপরে বুমেরাংয়ের বাজেট, এটা তুমি জানো। সেটা কি রিকভার করতে সত্যিই পেরেছে? পারেনি। এই যে এত বড় বড় যে রোবোটিক যে বাইকগুলো, ঠিক আছে, তারপরে যেভাবে কস্টিউম করা হয়েছে, যেভাবে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে এই ফার্স্ট, ঠিক আছে,
এইসব জিনিসগুলো, যে জিনিসপত্রগুলো ডিজিটাল মাধ্যমে যে করা হয়েছে, এগুলো তো সত্যি নতুনত্ব। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি জিদ্দার এই কাজগুলোকে। বুমেরাং সত্যি কথা মানে ভালোবাসার সিনেমা, ঠিক আছে, একটা কমেডি সাইফাই টাইপের সিনেমা যেটা বাংলা ছবিতে হয়নি, বাট এটাও তো সত্যি যে বাজেট রিকভারি করতে পারেনি জিদ্দার বুমেরাং। এটা তুমি মানো, তুমি জানো, বাট তুমি বলবে না সেটা আলাদা বিষয়। তুমি কিভাবে প্রোভাইড করবে তোমার ভিডিও তোমার সাবস্ক্রাইবারদেরকে সেটা পার্সোনাল, সম্পূর্ণ তোমার ব্যক্তিগত মতামত, এখানে আমি হস্তক্ষেপ করছি না। বাট তুমি কিভাবে ওই রকম ভাবে বলতে গেলে যে নন্দন স্ক্যাম করেছে, নন্দনে বুমেরাং চলছে না, ইচ্ছা করে রাজনীতি করা হয়, জিদ্দার সাথেই কেন এটা করা হয়? তারপরে জিদ্দা নিজেরাই যখন বললো যে জিদ্দা নিজের মুখে যেটা তাদের টিমের তরফ থেকে করা হয়নি, তারা কেউ যোগাযোগই করেনি, তখন তুমি আবার ভিডিও বানিয়ে কি বললে, আবার পাল্টি খেয়ে গেলে। তাহলে তুমি পাল্টিবাজ প্রমাণ করলে নিজেকে, একটা অনেস্ট রিভিউয়ার নাকি তুমি পাল্টিবাজ মুভি রিভিউয়ার? এটাকে নিজেকে নিজে প্রশ্ন করো দাদা, ঠিক আছে? আবার এখন সমস্ত হল থেকে যেহেতু বুমেরাংকে সরিয়ে নেওয়া হচ্ছে, কেউ দেখছে না, নন্দনেই খালি চলছে বুমেরাং, সেই নন্দনেই আবার ভিক্ষা করতে হচ্ছে। অথচ তুমি একদিন ভিডিও করে বলেছিলে যে আমরা ভিক্ষা নিই না, জিদ্দা কোনোদিন ভিক্ষা নেয় না, নন্দনে তো 30 টাকার টিকিট, ভিখারিরা সিনেমা দেখতে আসে, ঠিক আছে? যারা খেতে পায় না ওইসব 30 টাকা দিয়ে আমাদের হবে না। আমাদের জিদ্দা মাল্টিপ্লেক্সের সিনেমা হিট দেয়, প্যান ইন্ডিয়া হিট দেয়, চেঙ্গিস, রাবণ। নন্দনের দরকার নেই, আমাদের ভিক্ষা লাগবে না নন্দনে, এই সমস্ত কথা বলেছিলে। এবং বুমবাদার সিনেমা যেহেতু নন্দনে দেয় প্রায় প্রত্যেকটা সিনেমা, দেবদারও সিনেমা দেয়, তো সেক্ষেত্রে কত রকম কথা, কত রকম মানে বাজে বাজে মন্তব্য তুমি করেছিলে প্রিন্সদা, মনে আছে? তোমার মতো আরো কিছু রিভিউয়াররাও সেটা করেছিল, আমার কিন্তু খুব খারাপ লেগেছিল। যে তুমিও খুব ভালো করে জানো যে সিস্টেম, যে নিয়ম, যে কোনো সিনেমা যদি সেই হলে, নন্দন কেন, যে কোনো সিঙ্গেল স্ক্রিন, যে কোনো থিয়েটার, যে কোনো মাল্টিপ্লেক্সে সেই টিমকে, তার এন্টায়ার টিমকে, প্রোডাকশন হাউসকে কিন্তু সেই টিমে মানে মাল্টিপ্লেক্স বা হল, নন্দন সবার সাথে কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয়, মিটিং করতে হয়, তারপরে সেটা ডিসাইড হয় যে কোনটা চলবে, কোনটা কোন টাইমে চলবে, সেই শিডিউলটা প্রোডাকশন হাউসের ভালো লাগবে কি লাগবে না, ঠিক আছে? প্রাইম টাইমে দেবে নাকি ম্যাটিনি শো টাইমে দেবে, সেই সমস্ত কিছুর একটা সিস্টেম আছে, সেটা তুমি জানো দাদা। তুমি যেহেতু আমার থেকে অনেক অভিজ্ঞতা, তোমার অনেক অভিজ্ঞ, তুমি আমি এখন অবধি রেসপেক্ট করি। বাট এই যে জিনিসগুলো তুমি করছো, এই যে নোংরা খেলায় তুমি নেমেছো, ঠিক আছে, বারবার প্রসেনজিৎ চ্যাটার্জিকে টার্গেট করে নোংরামি ছড়ানো, প্রসেনজিৎকে অপমান করে, প্রসেনজিৎকে বদনাম করে তুমি কি পাও? তুমি তো খুব ভালো করে জানো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা। এটা দাদা তুমি তো সত্যি কথা বলে বুকে হাত দিয়ে তুমি এটা জানো না? তুমি যেই ভিডিওটা বানিয়েছো, তুমি কি উদ্দেশ্যে বানিয়েছো তুমি সেটা ভালো করে জানো। যে প্রসেনজিৎ চ্যাটার্জি যাতে অযোগ্য, ভালো চলছে, ব্লকবাস্টার হয়ে গেছে, জিদ্দার বুমেরাং চলছে না, কোনো হলেই নেই, শুধুমাত্র নন্দনে চলছে, সেই জন্য একটু নেগেটিভিটি ছড়িয়ে দিই, বুমবাদার বদনাম করে দিই, তাতে তো জিদ্দার যারা অডিয়েন্স সাবস্ক্রাইবার তোমার রয়েছে তারা খুব ভালো বলবে, বাহবা দেবে, হাততালি দেবে, সত্যবাদী যুধিষ্ঠি বলবে তোমাকে, সত্যবাদী যুধিষ্ঠি রিভিউয়ার, আমাদের এন্টারটেইনিং প্রিন্স, এরকম টাইপের বলবে। এই বাহবাগুলো তুমি শুনতে চাইছো, তাই তো দাদা? তোমাকে আমি এমনিই বলে দিচ্ছি তুমি সত্যবাদী যুধিষ্ঠি, তুমি সত্যি কথা বলো, অনেস্ট রিভিউ করো, আমি বলে দিচ্ছি, তোমার সাবস্ক্রাইবারটাও বলবে। বাট এইভাবে প্লিজ নোংরা খেলাটায় খেলো না, বুমবাদাকে নিয়ে এইভাবে অপমানটা করো না, অপবাদ দিও না, ঠিক আছে? তোমার যে নাম যশ খ্যাতি, তুমি যে একটা অনেস্ট রিভিউয়ার, সেইটার তুমি কিন্তু বদনাম করছো, নিজে বদনাম করছো, এটা কিন্তু খারাপ দেখাচ্ছে খুব। আর একটা কথা, তুমি মির্জা যখন রিলিজ হয়, অঙ্কুশদার মির্জা, তুমি তখনও বলেছিলে যে জিদ্দা নাকি ইচ্ছা করে ভালোবেসে অঙ্কুশদাকে ঈদের টাইমটা ছেড়ে দিয়েছে, যেহেতু জিদ্দার প্রত্যেকটা সিনেমা ঈদে সাকসেসফুল হয়, হিট করে, সেই জন্য নাকি অঙ্কুশদাকে ছেড়ে দিয়েছে। বাট পরবর্তীকালে জানা গেল ইন্টারভিউ থেকে, অভিনেতার কাছ থেকে, যে জিদ্দার চেঙ্গিসটা নাকি অন্য টাইমে রিলিজ করার কথা ছিল, ঈদে কোনোভাবেই প্ল্যানিং করা হয়নি। সেটাও তোমার ভুল ইনফরমেশন, ভুলভাল বুঝিয়েছো মানুষকে। তো এই জিনিসগুলো প্লিজ বন্ধ করো, ভুলভাল তথ্য সাবস্ক্রাইবারদেরকে দেওয়া, মিথ্যে বিভিন্ন ভিডিও বানানো, ফেক ভিডিও করা বন্ধ করো প্রিন্সদা, আমি ছোট ভাইয়ের মতো তোমার আমি রিকোয়েস্ট করছি, ঠিক আছে? যে ভিডিও বানাবে অথেন্টিক ভিডিও বানাও। আমি জানি তুমি অনেক ফেক ভিডিও আগেও বানিয়েছো, প্রচুর কিছু করেছো, বাজে বাজে জিনিস ঘটিয়েছো, সবই জানি। তুমি নিজেকে কন্ট্রোভার্সিয়াল কিং মনে করো, ঠিক আছে? একটা টাইমে প্রচুর কন্ট্রোভার্সি তুমি জড়িয়েছো, আমি সব মানছি, সবই আমি জানি। আমি অনেক দিন আগে থেকে ভিডিও দেখি, অরিত্রদার ভিডিও, তোমার ভিডিও, সবই আমি জানি। বাট রেসপেক্টটাও করি, যেহেতু সিনিয়র তোমরা, তোমাদের দেখে অনেক কিছু শিখেছি আমি, তাই জন্য কোনো স্ল্যাং ইউজ করলাম না, কোনো গালাগালি দিলাম না, ঠিক আছে? আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগছে। তোমার যেমন দেবজিৎ ইন্সপিরেশন, আমারও তেমনি কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্সপিরেশন। তো তার নামে যদি খারাপ কিছু অ্যালিগেশন দেখি, খারাপ কিছু প্রচার দেখি, তার বদনাম যদি কেউ করে, সেটা আমারও খারাপ লাগবে, খারাপ লাগতে বাধ্য।
এত যে বড় বড় কথা বলো, এত যে রিভিউ করো, নিজেকে বিশাল বোদ্ধা মনে করো, বিশাল বড় রিভিউয়ার মনে করো। তুলসী চক্রবর্তীর নাম শুনেছো? তুলসী চক্রবর্তীর কটা সিনেমা দেখেছো? বিকাশ রায়ের নাম শুনেছো? বিকাশ রায়ের কটা কাজ দেখেছো? তার অবদান কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জানো? জানো না, নামেই রিভিউ চ্যানেল খুলে বসে আছো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিনা কারণে অপমান করছো। অথচ বাংলার তুমি রিভিউয়ার একটা, তুমি বিভিন্ন ভাষার সিনেমা রিভিউ করতেই পারো, বাট তোমায় 4টে গুজরাটি সিনেমার নাম বললে তুমি তার সম্বন্ধে বলতে পারবে না। 4টে মালায়ালাম সিনেমার নাম বললে তুমি সেগুলো শোনোইনি, বলতেই পারবে না। তোমাকে অন্য কোনো কারোর ভিডিও দেখতে হবে, অন্য কারোর রিভিউ দেখতে হবে, সেই রেফারেন্স নিয়ে তুমি দেন ভিডিও বানাবে। আমি যদি প্রিন্স দা শুরু করি না, তুমি পারবে না আমার সাথে। আমি যদি বলা শুরু করি আর আমি যদি যুক্তি দেখাতে শুরু করি, যে কাজটা করছো মন দিয়ে করো, অনেস্টির সাথে করো। কে কি বললো না বললো সেগুলো প্লিজ কানে নিও না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্লিজ অপমান করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না থাকলে আজকে এই দেবজিৎ, সোহম, অঙ্কুশ, বনি এরা থাকতো না, বাংলা ইন্ডাস্ট্রি থাকতো না। তুমি যে রিভিউ করে খাচ্ছ সেটা খেতে পেতে না, রিভিউ চ্যানেল খুলতে পারতে না। তাহলে ওই সাউথের সিনেমার রিভিউ করতে হতো, বলিউডের রিভিউ করতে হতো, ঠিক আছে, মালায়ালাম সিনেমা, তেলেগু সিনেমার রিভিউ করতে হতো। বাংলা সিনেমা নিয়ে যে গর্ব করে আমরা রিভিউ করি সেটা করতে পারতাম না। দেবজিৎ বলে কেউ থাকতো না প্রিন্স দা, এটা তুমি খুব ভালো করে জানো। আমিও সেম, আমিও তাহলে রিভিউ চ্যানেল খুলে কি করতাম? একটা বাংলা ভাষায় কথা বলি, আমি বাঙালি, বাট সেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যদি না থাকতো, বাংলা সিনেমা যদি না থাকতো, আমরা কি রিভিউ করতে পারতাম? আমিও তো পারতাম না, আমরা কেউ পারতাম না। তাহলে আমাদের অন্যান্য ভাষার সিনেমা রিভিউ করতে হতো, সেটা আমাদের কতটা অসম্মানজনক জিনিস হতো একবার ভেবে দেখেছো? যেখানে বাংলাদেশের সাকিব খান এত ভালো ভালো সিনেমা করছে, বাংলাদেশের খুব ভালো ভালো নাটক আসছে, ভালো ভালো কাজ আসছে, ওরা তো ভালোভাবে গর্ব করে বলতে পারে সিনেমা হল চলছে। বাট প্রসেনজিতের সেই পুরনো সিনেমাগুলোকে লোক খিল্লি করে, লোক রোস্ট করে। প্রসেনজিতের সেই সিনেমাগুলো না থাকলে আজকে কি সত্যি কথা বলো তো ইন্ডাস্ট্রি টিকে থাকতো? তিনি নাক কান বুঝে অনেক অপমান সহ্য করে দাঁতে দাঁত চেপে সেই সমস্ত সিনেমা টানা করে গেছেন কমার্শিয়াল কাজ প্রসেনজিৎ। আজকে সেই সমস্ত সিনেমা নিয়ে লোকে রোস্ট করে, প্রসেনজিৎ নাকি মা আমি চুরি করিনি, বিভিন্ন রকমভাবে মিমিক্রি করে। সেগুলো নিয়ে তোমার অপমান বোধ হয় না, কারণ সেখানে দেবজিতের নাম নেই, সেখানে তো বুম্বাদার নাম, বুড়ো হয়ে গেছে, কোনো স্টারডাম নেই তোমাদের মতে। তাই জন্য তোমাদের সেইগুলো নিয়ে প্রতিবাদ করতে মনে হয় না, প্রোটেস্ট জীবনে করো না তোমরা। অথচ সেটা যদি দেব বা জিতের ক্ষেত্রে হতো, তোমরা দারুণভাবে প্রোটেস্ট করতে। প্রিন্স দা নিজেকে শোধরাও, আমি রিকোয়েস্ট করছি, তুমি নিজেকে শুধরে নাও, ঠিক আছে? এটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। আর অতই যখন তোমার এটা, তুমি যদি এটা প্রমাণ করতে পারো যে সত্যি অযোগ্য টিম এই সমস্ত জিনিসগুলো করছে, অযোগ্য টিমের ফার্স্ট অফ অল খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাদের কোনো দায় পড়েনি যে একটা সিনেমা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, ঠিক আছে, তারা আবার মানুষকে ইচ্ছা করে করে ওরকমভাবে বলে ফোর্স করে করে ঢোকাবে। তাদের কি কোনো মানে দায় নেই, কোনো কাজকর্ম নেই? তারা হলের কর্তৃপক্ষকে বলে রেখেছে। সামান্য কমন সেন্সটুকু তোমার যদি থাকে, তুমি আর এই ভিডিওটা বানাবে না, এবং নেক্সট ভিডিওতে এসে তুমি ক্ষমা স্বীকার করবে, ভুলটা স্বীকার করবে, যে অন্যের কথা শুনে কখনো নাচতে নেই, ঠিক আছে? তুমি যদি একটা বাংলা ফিল্ম রিভিউয়ার হয়ে থাকো, অনেস্ট হয়ে থাকো, তাহলে আমার কথাগুলো আশা করছি তুমি বুঝতে পারবে। দাদা, আমি তোমার ছোট ভাইয়ের মতো, তুমি আমার দাদা, তোমার যথেষ্ট রেসপেক্ট করি, সম্মান করি, সেই সম্মানের জায়গাটা নষ্ট করে ফেলো না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরকাল বাংলা ছবির পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে, এবং তার কোনো ইগো প্রবলেম নেই। তার কারণেই সেই জিতের প্রোডাকশন হাউসে যখন তখন কাজ করতে পারে নির্দ্বিধায়। সৌভিক কুণ্ডু পরিচালিত আই কুকু আই সিনেমাটার জন্য জিদ্দার প্রোডাকশন থেকে জিদ্দা যখন একটা ফোন করেছিল বুম্বাদাকে যে বুম্বাদা একটা স্ক্রিপ্ট আছে আই কুকু আইয়ের জন্য, তুমি কি করবে? বুম্বাদার স্ক্রিপ্টটা শুনেই এক কথায় রাজি হয়ে গেছিল, কারণ জিদ্দাকে বুম্বাদা নিজের ভাই মনে করেন, ঠিক আছে, সহযোদ্ধা। তখন কিন্তু তিনি রাজি হয়ে গেছেন। দেবের সাথেও সেম, যে কোনো দেবের সিনেমায় দেব যদি একটা ফোন করে, রিকোয়েস্ট করে বুম্বাদাকে, ঠিক আছে, তাদের তো আদরের সম্পর্ক, ভালোবাসার একটা বন্ধন, বুম্বাদা, দেবদা, জিদ্দা, ঠিক আছে। ফ্যানরাই খালি কন্ট্রোভার্সি করে, তোমাদের মতো রিভিউয়াররা, সত্যবাদী রিভিউয়াররাই কন্ট্রোভার্সিগুলো জড়ায়, এক করে দেখে না সবাইকে, যার জন্য এই জিনিসটা হয়। ফ্যান ওয়ার লাগিয়ে দাও তোমরা, এটা বন্ধ করো। আর ওই জন্যই দেবদার সেই যে কোনো কলে বুম্বাদা রিসিভ করেন, সেই কলটা দেবের যে কোনো কল, এবং বুম্বাদা রাজি হয়ে যান। সেটা দেবের যে কোনো সিনেমা হতে পারে। কাছের মানুষ তোমরা দেখেইছো, দেবের প্রোডাকশানে কাজ করেছে, দেবের সাথে কাজ করেছে, জুলফিকারও আমরা দেখেছি, ককপিটের মতো সিনেমায় দেখেছি। সুতরাং সম্পর্কটা, বুম্বাদার সাথে সম্পর্কটা সবার ভালো, সববার সব পরিচালককে বুম্বাদা সম্মান করে, শ্রদ্ধা করে। এবং যে চিরঞ্জিত চক্রবর্তী বুম্বাদাকে বারবার অপমান করেন, যে অভিষেক চ্যাটার্জি বুম্বাদাকে যে কোনো ইন্টারভিউতে অপমান করেছেন আগে, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদেরকে সবসময় সম্মানের চোখে দেখেন। যে কোনো ইন্টারভিউতে সেই চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে ভালো ভালো কথা বলেন, পায়ে হাত দিয়ে প্রণাম করেন, সম্মান জানান, রেসপেক্ট করেন। অভিষেক চ্যাটার্জিকে নিয়েও ভালো ভালো কথা বলেন,
যে কোনো ইন্টারভিউতে বলেন যে ভালো অভিনেতা, ঠিক আছে, অনেক কাজ তিনি করেছেন, নিজের প্রোডাকশানে অভিষেককে নায়ক বানিয়ে দিয়েছিলেন বুম্বাদা। তার নামে অনেকেই বদনাম ছড়ায় বুম্বাদার নামে, বাট বুম্বাদা শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠ থাকবে। তার কারণ বুম্বাদা সবাইকে সম্মান করে, সবাইকে রেসপেক্ট করে, ছোট থেকে বড়। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না, মানুষটা অমায়িক মানুষ, ওই মানুষটার মতো মানুষ হয় না। তো প্রিন্স দা, আমার ভিডিওতে যদি তোমায় একটুও অসম্মান করে থাকি, আই এম এক্সট্রিমলি সরি, আমায় ক্ষমা করে দিও। বাট বিশ্বাস করো, আমি কোনো অসম্মানজনক কথা তোমায় বলিনি। আই থিঙ্ক আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো, যে এই যে মিথ্যে অ্যালিগেশনটা তুমি দিচ্ছ, মিথ্যে তথ্যগুলো মানুষকে খাওয়াচ্ছ, এই যে নোংরা খেলাটাই তুমি নেমেছো ভিউজের জন্য, এটা প্লিজ বন্ধ করো। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বদনাম করো না ইচ্ছা করে, গল্প বানিয়ে ইচ্ছা করে প্লিজ মানুষকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামে বদনামটা ছড়িও না। পারলে ভিডিওটা প্রাইভেট করে নিও, ঠিক আছে? আর চাইলে আমার হয়ে মানে একটা রিপ্লাই করতে পারো আমাকে আবার এগেনস্টে, ঠিক আছে? তো যাই হোক, ছোটো ভাই হিসাবে এটা বলার ছিল, তোমাকে বললাম। আর তোমার প্রতি আমার ভালোবাসা, রেসপেক্ট চিরকাল ছিল, আছে আর থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমাদের যদি কোনো মতামত থাকে, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও, লাইক করে দিও, এবং যদি ভিডিওটা একটু ইম্পর্টেন্ট মনে করো তো প্লিজ একটু শেয়ার করে দিও সোশ্যাল মিডিয়ায়। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।